বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে বেশ কিছু ভালো ভালো বইয়ের সন্ধান দিতে চলেছি। তো প্রথম বইটা হচ্ছে বিন্দুভূস্বর্গ পাবলিকেশন থেকে প্রকাশিত গোয়েন্দা কল্কি কাশী সমগ্র। শিবরাম চক্রবর্তীর গল্প আমরা সকলেই ভালোবাসি এবং ওনার লেখা এই বইটির মুদ্রিত মূল্য বিন্দুভূস্বর্গ পাবলিকেশন থেকে মাত্র 150 টাকা রাখা হয়েছে। 150 টাকা, তার উপরে আবার ওনারা 20% ছাড় দিচ্ছেন। মানে ভাবুন বিষয়টা। তো আমার মনে হয় এই ডিলটাকে হাতছাড়া করা উচিত নয়। আপনারা অবশ্যই একবার যোগাযোগ করে এই বইটাকে পারচেস করতে পারেন। আমি বিন্দুভূস্বর্গ পাবলিকেশনের নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা কথা বলে অবশ্যই বইটিকে পারচেস করে নিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের বইটির দিকে। পরের বইটিও আসছে বিন্দুভূস্বর্গ পাবলিকেশন হাউস থেকেই, অলৌকিক সমগ্র সুনির্মল বসুর। সুনির্মল বসু একজন ছড়াকার হিসাবে বিখ্যাত এবং ওনার ছোটদের গল্প, উপন্যাস, রূপকথা এগুলোও পড়েছি আমরা। কিন্তু কজনই বা আমরা জানি যে অলৌকিক সমগ্রের ওপরও তার বিভিন্ন ভালো ভালো লেখা রয়েছে। তার উপর আবার এই বইটির মুদ্রিত মূল্য মাত্র 130 টাকা, তার উপর আবার 20% ছাড়। কাজেই এই বইগুলো যদি হাতছাড়া করা হয় তাহলে একটা বড় মিস্টেক করা হবে। নিচে ডেসক্রিপশন বক্সে যোগাযোগের ঠিকানা, নাম্বার সমস্ত রইল, আপনারা অবশ্যই চাইলে এই বইটিকে পারচেস করতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের খবরের দিকে। এর পরের বইটিরও একটা বিশেষ চমক আছে। এতদিন পর্যন্ত আমরা রাম অর্থাৎ শ্রীরামের দৃষ্টিতে রাবণ বধ এবং রামায়ণের গল্পকে আখ্যায়িত হতে দেখেছি। এখানে কিন্তু রাবণায়ন মানে রাবণের দৃষ্টিভঙ্গিতে গল্পটাকে আমরা এখানে আখ্যায়িত হতে দেখব। মানে অন্য একটা দৃষ্টিভঙ্গিতে বিষয়টাকে আলোচিত হতে দেখব। কাজেই এরকম বইগুলো খুব এক্সপেরিমেন্টাল এবং পড়তেও খুবই ফ্রেশ লাগে, কনসেপ্টটাও দারুণ। বইটার মুদ্রিত মূল্য 160 টাকা, তার উপর 20% ছাড় থাকছে। কাজেই এই ধরনের বইগুলো আপনারা কিন্তু চাইলে ইন্টারেস্ট থাকলে দেখতে পারেন। এটাও এসেছে বিন্দুভূস্বর্গ পাবলিকেশন থেকে, নিচে যোগাযোগের ঠিকানা দেওয়া রইল। এগিয়ে যাচ্ছি পরের বইয়ের দিকে। পরের বইটি আসছে দেশ পাবলিকেশন হাউস থেকে। হরিনারায়ণ চট্টোপাধ্যায়কে আমরা জেনারেলি ভূতের গল্প বা কল্পবিজ্ঞানের গল্পের জন্য জেনে থাকলেও ওনার হাসি সমগ্রের ওপরেও খুব ভালো ভালো গল্প রয়েছে। তো সেই কারণে এই বইটিকে আপনাদের সামনে নিয়ে এলাম। এই বইটার মধ্যে কিচকবধ, পিকনিক, সার্কাস, নবগ্রহের জলসা, জেলেপাড়া যাত্রা পার্টি ইত্যাদি মোট 25টি গল্প রয়েছে। বইটির মুদ্রিত মূল্য 350 টাকা, দেশ পাবলিকেশন হাউসের। কাজেই আপনারা যদি একবার কলেজ স্ট্রিট ভিজিট করেন তাহলে সেখানে যদি একবার পারচেস করে নিতে পারেন, 20 থেকে 25% ছাড়া কিন্তু পেয়ে যাবেন। কাজে এটা একটা ভালো ডিল এবং হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা কিন্তু যথেষ্টই ভালো। বইটা বেশ চোখে পড়লো বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এগিয়ে যাচ্ছি পরের বইটির দিকে। এর পরের বইটা মাইথোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে, নীলাচলে রথযাত্রার ইতিহাস ও মাহাত্ম্য। বইটি লিখেছেন মৌমিতা মণ্ডল। প্রচ্ছদ দেখেই বোঝা যাচ্ছে পুরীর জগন্নাথ ধাম এবং রথযাত্রা এই সমস্ত বিষয়ে আলোচনা রয়েছে। তো সামনেই তো রথযাত্রা আসছে, তো কাজেই আমার মনে হলো এই বইটা দেখানো এখন প্রাসঙ্গিক হবে। বইটির মুদ্রিত মূল্য 250 টাকা, 25% ছাড়ে পাওয়া যাচ্ছে বিন্দুভূস্বর্গ পাবলিকেশন হাউস থেকে। আপনারা চাইলে একবার যোগাযোগ করে নিতে পারেন। বইটার আমি যা সূচিপত্র দেখেছি এবং একটু যা দেখার সুযোগ হলো, আমার মনে হলো খুব ভালো একটা বই হতে পারে। যাই হোক, এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেটটা আসছে বিচিত্রপত্র থেকে। বিচিত্রপত্রের কিছু নির্দিষ্ট বইয়ের ওপরে ফ্ল্যাট 40% ছাড় পাওয়া যাচ্ছে। সেখানে প্রফেসর শঙ্কুর সংখ্যা রয়েছে, উত্তম সংখ্যা রয়েছে মানে উত্তম কুমারের ওপরে সংখ্যাটা, তারপর বুদ্ধদেব গুহর ওপরের সংখ্যা রয়েছে, সত্যজিৎ রায়ের ওপরের সংখ্যা রয়েছে। তো আমার মনে হয় এই অবস্থায় 40% ছাড়ে নেওয়াটা সব থেকে ভালো হবে। আমি 25 থেকে 30% ছাড়ে পেয়েছিলাম বেশ কিছু বই, তখন 40% অফারটা ছিল না। মানে আমি এখন হাত কামড়াচ্ছি যে একটু ওয়েট করলে ভালো হতো। তো যাই হোক, খুব ভালো একটা ডিল। আমার মনে হয় বইগুলোকে আপনাদের পড়া উচিত। বইগুলো আমি নিজেও বেশ কয়েকটা চ্যানেলে দেখিয়েছি, নিজে পড়েওছি। খুব সুন্দর লেখা, বইগুলোর দাম এমনিতেই কম। তো 150-200 টাকার মধ্যেই সব বই, তার উপর 40% ছাড় যোগ হলে কিন্তু একটা খুব ভালো ডিলে আপনারা পাবেন। তো আমার মনে হয় যে পারচেস করে নেওয়াটাই ভালো। আর একটা সুবিধা হলো 500 টাকার ওপরে বই কিনলে কিন্তু ওনারা ফ্রি ডেলিভারি দেন। তো কাজে এই বিষয়টা একটু জেনে নেবেন যোগাযোগ করে বিচিত্রপত্রের অফিসে আর কি। আমি নিচে ডেসক্রিপশন বক্সের নাম্বারটাও দিয়ে দিচ্ছি বিচিত্রপত্রের, যাতে আপনাদের সুবিধা হয়। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেটটা রয়েছে একটা নিউজ রূপে।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিরূপেই যে আখ্যায়িত হয়ে গেলেন তার উপরেই একটা বিশেষ নিবন্ধ প্রকাশ পেয়েছে ২৬ তারিখ অর্থাৎ ২৬শে মে এই সময় পত্রিকায়, মানে নিউজ পেপারে আর কি। তো এখানে বিষয়টা হচ্ছে নজরুল ইসলাম ১০০টিরও বেশি নাটক লিখে গেছিলেন, যার মধ্যে উদ্ধার করা গেছে মাত্র ৮০টি মতো। কাজেই ১০০-র ওপরে যিনি নাটক লিখে গেছেন তাকে আমরা কবি হিসাবেই চিনলাম, নাট্যকার হিসাবে কখনো আখ্যায়িত করলাম না। তার উপরেই লেখাটা রয়েছে এবং তিনি কী কী নাটক লিখেছেন, কিভাবে নাটক লেখার সূত্রপাত, এই সম্পর্কে খুব সুন্দর একটা লেখা রয়েছে। আমার পড়ে খুব ভালো লাগলো, তাই আপনাদেরকে আমি অবশ্যই বলবো একবার দেখতে পারেন। এই সময় পত্রিকার ২৬শে মের সংখ্যাটাকে আপনারা দেখবেন, তাহলেই দেখবেন পেয়ে যাবেন, সম্পাদকীয় কলমে রয়েছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটা আসছে দেব সাহিত্য কুটিরের হাউস থেকে। বিমল কুমার সমগ্র যেটা ছিল তার ১ নম্বর পার্টটা কিন্তু বেশ কিছু বছর আগে প্রকাশ পেয়েছিল। এই বছরে বিমল কুমার সমগ্র ২, বিমল কুমার সমগ্র ৩ এবং একটা খুব সুন্দর অ্যাডভেঞ্চারের গল্প শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের বাবু মিউ রহস্য সমগ্র রয়েছে। তো এই ৩টে বই, মানে বিমল কুমারের ৩টে সমগ্র এবং বাবু মিউ রহস্য সমগ্র, এই সমস্তটাই কিন্তু 20% ছাড়ে কিন্তু পাওয়া যাচ্ছে। আমি নাম্বারটাও দিয়ে দিয়েছি, আপনারা যারা কিনতে ইচ্ছুক তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। এই কারণেই দেওয়া, কারণ এই ৩টে বই বিমল কুমারের এবং বাবু মিউ রহস্য সমগ্র ৪টেই কিন্তু খুব ভালো একটা কালেকশন হতে পারে এবং এটা কোনো প্রমোশন নয়, বিষয়টা ভালো লাগলো এবং বেশ ছাড়টাও ভালো রয়েছে বলে আপনাদের সঙ্গে শেয়ার করা। এটার সঙ্গে কিন্তু কোনো রকম ব্যবসায়িক বিষয় যুক্ত নয়। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, সুবিধার্থে নাম্বারটা দিয়ে রেখেছি। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এরপর আসছে একটা পত্রিকা নিয়ে, অনাবিল থেকে এসেছে, রবির আলোয় নতুন একটি পত্রিকা এবং এটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে প্রকাশ হয়েছে। আমার খুব ভালো লাগলো এনাদের যে মানে কাজটা দেখে। বইটির মুদ্রিত মূল্য ১২০ টাকা, মানে পত্রিকাটি আর কি। তো সূচিপত্র যেগুলো আছে খুব আকর্ষণীয় লাগলো, আপনারা লক্ষ্য করলেও দেখবেন। রবি ঠাকুরের নাতি একটা কলম ধরেছেন, তারপরে রবি ঠাকুরের শিক্ষা, শিশু সাহিত্যের ওপর রবি ঠাকুরের ভূমিকা এবং অন্যান্য বিষয় নিয়েও কিন্তু একটা আলোচনা রয়েছে। সবথেকে ভালো লাগলো চ্যাট জিপিটির সাথে রবীন্দ্রনাথ ঠাকুর, মানে কথোপকথন চলছে চ্যাট জিপিটির সাথে, যে এখনকার দিনে চ্যাট জিপিটির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে পেরে উঠতেন বা ইত্যাদি। তো এরকম মজার এবং এক্সপেরিমেন্টাল লেখা কিন্তু পড়তে খুবই ভালো লাগে। আমার মনে হয় আপনারা একবার আউটলেটে যদি ভিজিট করেন এবং এই পত্রিকাটা দেখেন নিশ্চয়ই ভালো লাগবে। তো এই জায়গা থেকে আপনারা অবশ্যই এই বইটিকে, পত্রিকাটিকে পারচেস করতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের খবরের দিকে। এর পরের আপডেটটা একটা বই নিয়ে। একটা বই রিসেন্টলি প্রকাশ পেয়েছে পাঞ্চালিকা প্রকাশনীর হাত ধরে, রার পাঞ্চালিকা, স্বপন কুমার ঠাকুরের লেখা। বইটার মুদ্রিত মূল্য 250 টাকা মতো, কিন্তু 20% ছাড়ে 200 টাকায় পাওয়া যাচ্ছে, তার সাথে আবার ফ্রি ডেলিভারি। তো কি রয়েছে বইটাতে বলে দিই। জেনারেলি রাঢ় অঞ্চলের যে একটা কালচার, তাদের বিভিন্ন লোক অনুষ্ঠান বা বিভিন্ন ধরনের যে বিষয় আশয় তাদের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত, তা নিয়ে একটা নন ফিকশন জগতের বই। তো আমার বেশি দৃষ্টি আকর্ষণ করলো যে 20% ছাড় তো দিচ্ছেনই তারা, তার সাথে ফ্রি ডেলিভারিও রয়েছে এবং টপিকটাও কিন্তু যথেষ্ট আলোচনা করার মতোই। আমাদের বাংলার রাঢ় অঞ্চলকে নিয়ে কিন্তু অনেক কিছু বলার আছে, অনেক কিছু সংস্কৃতিরও দেখার আছে। তো আপনারা চাইলে পাঞ্চালিকা প্রকাশনীর আউটলেটে একবার ভিজিট করে বইটাকে পারচেস করতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের নিউজের দিকে। চলে এসেছি আজকের পর্বের একেবারে শেষ অংশে মিতিন মাসির সব বইগুলোকে নিয়ে আলোচনা করছি। অনেকেই জিজ্ঞাসা করেন মিতিন মাসির সেট চাইছি আমি, কী বই থাকবে, কী বই কিনবো ইত্যাদি। তো প্রথমেই বলি, আনন্দ প্রকাশনীর মিতিন মাসি সমগ্র 1 আর 2টা প্রথমে পারচেস করবেন। তারপরে আনন্দ প্রকাশনী থেকেই সুচিত্রা ভট্টাচার্যের লেখা পালাবার পথ নেই, এটাও মিতিন মাসির ওপরেই লেখা। তারপরে আপনারা মিত্র ঘোষ থেকে 3 মিতিন 5 মিতিন, 5 মিতিনটা কিনলেই হবে, 3 মিতিন কেনার দরকার নেই, ওর মধ্যেই আপনি 3 মিতিনের গল্প ইত্যাদি পেয়ে যাবেন আর কি। তাহলে কী কিনতে হচ্ছে, মিতিন মাসির সমগ্র 1, 2, পালাবার পথ নেই আর 5 মিতিন, এটা কিনলেই মোটামুটি আপনার সেট কমপ্লিট হয়ে যাবে মিতিন মাসির ওপরে। এবং বৈচিত্র্য.in থেকে 20% ছাড়েও তারা দিচ্ছে, কাজে আপনারা ওখান থেকেও যোগাযোগ করতে পারেন, সেপারেটলি কিনতেও পারেন, সেটা আপনার অবশ্যই নিজস্ব বিষয়। তো শেষ হলো আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনেক নতুন নিউজ দিলাম,
চেষ্টা করব আরও নতুন খবর এলে একটা সেট করে পর্ব করে আপনাদের সামনে তুলে ধরতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে এগিয়ে দেবেন, সমর্থন জানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।